মোদির নোট ইস্যু নিয়ে এবার সমালোচনা অমর্ত্য সেনের, এবং তিনি বলেছেন যে মোদির এই সিদ্ধান্ত মানুষের দুর্ভোগ বাড়াবে এবং এতে ব্যর্থ হবেন মোদি, ব্যাকফুটে যাবেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ, আরো বিস্তারিত জানবো দিব্যেন্দুর কাছ থেকে। দিব্যেন্দু, অমর্ত্য সেন কি বলেছেন? হ্যাঁ দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়টা, তার কারণ হচ্ছে যে দেশের যদি অন্যতম অর্থনীতির ক্ষেত্রে অন্যতম সেরা মুখ যদি কাউকে বলা হয়, শুধুমাত্র দেশ নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও, অমর্ত্য সেনের মতো মানুষ যিনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন, তিনি যখন সমালোচনা করছেন তখন সেই কথাটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এবং তিনি যেটা বলছেন যে কোন রকম প্রস্তুতি ছাড়া এমন একটা সিদ্ধান্ত মোদী সরকার নিয়েছেন যাতে কিন্তু মোদী সরকার ব্যর্থ হবেন এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে, এটা কিন্তু তিনি পরিষ্কার বলেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী কালো টাকা ফিরিয়ে আনার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে তার মনে হয়েছে নরেন্দ্র মোদী এটা মনে করেছেন যে দেশের প্রত্যেকটা মানুষের কাছে বোধহয় কালো টাকা আছে। একজন সাধারণ দিনমজুর যারা মাঠে চাষবাস করে খায়, যারা শ্রমিক, যারা কলকারখানায় চাকরি করে খায়, তাদের কাছেও কালো টাকা আছে, এটা নরেন্দ্র মোদী মনে করছেন। এটা পরিষ্কার জানিয়েছেন অমর্ত্য সেন। কারণ কালো টাকা ফিরিয়ে আনার জন্য যে এর আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সাধারণ মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পড়ে যাবে, সেখানে কোথায়? এর আগেই কিন্তু আমরা দেখেছি যে ভারতের অর্থমন্ত্রক এবং সুইজারল্যান্ডের অর্থমন্ত্রক একটি চুক্তি করেছিল। কি চুক্তি? না, 2018 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে যেসব ভারতীয় সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য সেটা ভারতের কাছে একটা স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে চলে আসবে, অর্থাৎ আয়কর দপ্তরের কাছে চলে আসবে। কিন্তু সেখানে একবারের জন্য বলা হয়নি যে তার আগে যে সমস্ত ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কত হিসাব বহির্ভূত লেনদেন হয়েছে কিনা বা কত কালো টাকা। ধন্যবাদ দিব্যেন্দু ঘোষ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে।